একদিন আগেও আবহাওয়াটা আমাদের অনুকূলে ছিল না, প্রতিকূলে চলে গেছিল। সেইখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর একটা আবহাওয়া আমাদেরকে দিয়েছেন, পরিস্থিতি দিয়েছেন, যেখানে বেশি গরমও নাই আবার ঠান্ডাও নাই। যদিও বা এখন গরমের সময়, এরপরেও অন্য দিনের তুলনায় আজকে গরম অনেকটা স্বাভাবিক। এই সব প্রশংসা হবে একজনের, জোরে বলেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত 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 দিয়েছেন আমাদেরকে। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। যদি এই নিয়ামত রাজিগুলো আমরা গণনা করতে চাই, গণনা করতে থাকি, তাহলে এই নিয়ামত রাজিগুলো আমরা গণনা করে কখনো শেষ করতে পারবো না। প্রত্যক্ষ পরোক্ষ, যেটা দেখি যেটা দেখি না, এমন গোপনে প্রকাশ্যে কত নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রেখে দিয়েছেন, যেটা আপনি আমি জানিই না। আপনার আমার জানার বাইরে আল্লাহর নিয়ামত আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই জন্য যেই স্রষ্টা আমাদেরকে এত সুন্দর নিয়ামত দিয়ে এত সুন্দর একটা পরিবেশ দিলেন, সেই মহান মনিবের দরবারে হৃদয়ের সবটুকু শুকরিয়া উজাড় করে দিয়ে আরো আরেকবার পড়ে নিচ্ছি, সবাই দিল খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আসুন, রাত গভীর হয়েছে, আমরা কোনো ভূমিকার দিকে যাব না। আপনারা শুরুতেই বুঝতে পেরেছেন আমি ভূমিকা সব বাদ দিয়েছি নাকি? একেবারে শর্টকাটে ডাইরেক্ট আলোচনার দিকে চলে যায়, বেশি সময় ক্ষেপণ করব না। রাত অনেক হয়েছে, আপনাদের একটু তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে। যদিও এখন গরমের সময় আমরা ম্যাক্সিমাম মানুষ 11টা-12টার দিকেই বেশি ঘুমায়। আর যদি আপনি 11টা-12টার দিকে ঘুমাইছেন, কারেন্টটা একটু চলে যায়, তাইলে তো এবার রাস্তায় হাঁটাহাঁটি শুরু। হ্যাঁ, ঠিক না? ঠিক। তো এমন করেও তো অনেক 2-1 ঘন্টা রাত আমাদের অতিবাহিত হয়ে যায়। কিন্তু তাফসীর মাহফিলে, কোরআনের মাহফিলের জন্য যদি আমরা 1-1.5 ঘন্টা সময় ব্যয় করি, আল্লাহ যদি এটাকে কবুল করেন, হতে পারে এই সময়টুকুই আপনার জন্য আমার জন্য নাজাতের ওসিলা হয়ে গেছে। ঠিক না? ঠিক। তো আমাদের সবার মন মানসিকতা আছে তো ইনশাআল্লাহ? সবার আছে তো প্রিয় ভাইরা? আসুন, আজকে আমরা আলোচনা করব পবিত্র কোরআন আল কারীমের 29 নম্বর সূরা। সবাই একটা আওয়াজ দিয়ে বলেন প্রিয় ভাইরা, কত নম্বর সূরা? সূরার নাম আনকাবুত। সূরার নাম কি? আনকাবুত। এই সূরার ছোট্ট একটা আয়াত থেকে আলোচনা করব। আয়াত নাম্বার হলো 2। জোরে বলেন, আয়াত নাম্বার কত? সূরা নাম্বার কত? 29। জোরে বলেন ভাইরা, 29। সূরার নাম কি? আনকাবুত। আনকাবুত, আয়াত নাম্বার 2। মনে আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি ভেবে নিয়েছো নাকি, তোমরা কি মনে করেছো নাকি যে তোমরা ঈমান এনেছো, মুখে মুখে স্বীকার করলে, মুখে মুখে বললে, অথচ আমি আল্লাহ তোমাদেরকে যাচাই বাছাই করব না, এমনটা যেন তোমরা ভাবিও না। সবাই একটা আওয়াজ দিয়ে বলেন তো, আমরা সবাই ঈমানদার কিনা? জোরে বলেন, আমরা সবাই ঈমানদার কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি তোমরা বলো মুখে আমরা ঈমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মুখের কথা আমি আল্লাহ নিব না, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব, যাচাই বাছাই করব। যাচাই বাছাই না করে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিব না। قال النبي صلى الله عليه وسلم يبتلى العبد على حسب دينه। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার দিনদারিতা যত বেশি, যার ঈমান যত বেশি, যে আল্লাহর যত প্রিয়, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষাও তার উপরে তত বেশি। আলা হাসাবি দীনি, আপনার দিনদারিতা, আপনার ঈমান যত পক্ত, আপনার ঈমান যত বেশি, আপনার উপরে রবের পরীক্ষাও তত বেশি। আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসালু।
জমিনের মধ্যে সব চাইতে বালা মুসিবত বিপদ আপদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি দিয়েছেন সব চাইতে যাদের, তারা আর কেউ নন, তারা হলো নবীগণ রাসূলগণ। সুবহানাল্লাহ। এরপরে আম্বিয়াগণ, ইমানদারগণ, যার ইমানের দৌরত্ব যত বেশি, যার ইমানের গভীরতা যত বেশি, রব্বুল আলামিনের পক্ষ থেকে তার পরীক্ষাও তত বেশি। সুতরাং আমরা যদি বলি আমরা ইমানদার, আল্লাহ বলেন তুমি মুখে বলছো ঠিক, কিন্তু ইমানের উপরে কতটুকু তুমি টিকে আসো, টিকে থাকো, টিকে থাকতে পারবা, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই এটা যাচাই বাছাই করে দেখব। তার মানে বোঝা গেল ইমানটা আনতে হবে, আর ইমানের উপরেই মৃত্যুবরণ করতে হবে, না হলে কল্যাণ নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন রাখাল গরীব মানুষ এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গরীব মানুষ, সপ্তাহের 7 দিনের 6 দিন মরুভূমিতে উট চড়াই, বকরি চড়াই, ভেড়া চড়াই, ছাগল চড়াই, আপনাকে দেখে দেখে আমি কদমে কদমে ইসলাম শিখবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সময় আমার নাই, আমি গরীব মানুষ, খেটে খাইতে হয়, উট চড়াতে হয়, কিন্তু জান্নাতে আমি যেতে চাই, জান্নাতে যেতে চাই, আমার অনেক বড় শখ। আপনি এমন একটা কাজের কথা আমাকে বলে দেন, যেই কাজটাকে অনুসরণ করে, যেই কাজটা করে আমি আল্লাহর জান্নাতে যেতে পারি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম। জোরে পড়েন আল্লাহু আকবার। তুমি ঈমান আনবা কার উপরে? আরো জোরে বলেন কার উপরে? সুম্মা ইসতাকিম। ওই ঈমানের উপরে তুমি অটল থাকবে, অবিচল থাকবে, আঠার মতো লেগে থাকবে। ঈমান থেকে তুমি কখনো বিচ্যুত হবে না। যদি তুমি বলতে পারো আল্লাহ আমি তোমার উপরে ঈমান এনেছি, এরপরে তোমার উপরে যত পরীক্ষা হোক, যাচাই বাছাই হোক না কেন, সবগুলো পরীক্ষা যদি তুমি সফলতার সাথে উত্তীর্ণ হতে পারো, ঈমানটা নিয়ে যদি তুমি মৃত্যুবরণ করতে পারো, ঈমানের উপরে যদি তুমি ইস্তেকামাত থাকতে পারো, আল্লাহর হাবিব বলেন, তাহলে রব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দিবে। তাহলে বোঝা গেল ঈমানদার দাবি করলেই পরীক্ষা আছে না নাই? কেমন পরীক্ষা? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ راجعون। রব্বুল আলামিন বলেন, তুমি ঈমান এনেছো, বিশাইইম মিনাল খাউফ, ভয় তোমার পিছু ছাড়বে না। ভয় দিয়ে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। ভয় জিনিসটা আবার কি? জোরে বলেন তো, ভয় আমাদের আছে না নাই? কেমন ভয়? ক্ষমতায় আছে একদল, আমি করি আর এক দল, কখন না জানি মামলা হয়ে যায়, কখন না জানি ব্যবসা প্রতিষ্ঠানে এসে হাতে হ্যান্ডকাপ দিয়ে চলে নিয়ে যায়। মাদ্রাসায় চাকরি করি, কখন না জানি মাদ্রাসার চাকরি থেকে আমাকে অব্যাহতি দিয়ে দেওয়া হয়। রাতের বেলা ঘুমিয়ে আছি, কখন না জানি এসে আমাকে ধরে নিয়ে যায়। জোরে বলেন তো, ঈমান আনলে এমন ভয় আছে না নাই? বিশাইইম মিনাল খাউফ, ভয় তোমার পিছু ছাড়বে না। তুমিও ভয় থেকে বাঁচতে চাইবা, ভয় তোমার পিছু লেগেই থাকবে। এখন তুমি যদি মনে করো আমি আল্লাহর পক্ষে আছি, ইসলামের পক্ষে আছি, মানবতার কল্যাণে যারা কাজ করে সেই দলের পক্ষে আছি, যারা জালেম মাজলুমদের উপরে জুলুম করে সেই দলের বিরুদ্ধে আছি, আমার নামে মামলা হতে পারে, জেল হতে পারে, জুলুম হতে পারে, এই ভয়তে যদি ঈমানটা ত্যাগ করে দেওয়া হয়, তাহলে আল্লাহর কসম জান্নাত কপালে জুটবে না। ঠিক না বেঠিক? একের পরে এক জোরে একটা আওয়াজ দিয়ে বলেন তো, ডজন ডজন মামলা আছে, এমনও মানুষ আমাদের
আমাদের এলাকায় আছে না নাই? শুধু দলের ভিন্নতা থাকার কারণে, মতাদর্শের ভিন্নতা থাকার কারণে, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করার কারণে যারা ইসলাম কোরআন প্রেমিক, মানবতা প্রেমিক, সুখে দুঃখে মানুষের পাশে থাকতে চায়, এমন দলের সমর্থক হওয়ার কারণে মামলা ডজনের পরে ডজন হয়ে যায়। হাসতে হাসতে জেলে যায় আবার আসে, জেলে যায় আবার আসে, এরপরেও বাতিলের সাথে আপোষ করে না, এমন মানুষ আছে না? না, রাগ করলেন নাকি প্রিয় ভাইয়েরা? আল্লাহ বলেন বিশাই ইমিনাল খৌফ, ভয় তোমার পিছে লেগেই থাকবে, লেগেই থাকবে, লেগেই থাকবে। কথাটা কার? আল্লাহ। আরো জোরে বলো আল্লাহ। ভয়, ভয়। এখন ভয়ের কাছে যদি আপনার ঈমান হেরে যায়, তাহলে রবের পরীক্ষায় আপনি আমি ফেল করে গেলাম। আর ফেল করলে তো জান্নাতের টিকিট মিলবে না। এটা গেল ভয়। এরপরে রব্বুল আলামিন বলেন ওয়াল জু, আমি আল্লাহ তোমাকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, তুমি 3 বেলা পেট পুরে খেতে পারবে না। তুমি একটা ব্যবসা করতে, ব্যবসা প্রতিষ্ঠানটাকে ভাঙচুর করেছে, জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, শুধু রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকার কারণে। জোরে বলেন তো এমন জালেম আমাদের সমাজে আছে না? না। দোকান বন্ধ কর, তুই দোকানদারি করতে পারবি না, শাটার নামিয়ে তালা লাগিয়ে দিয়েছে। আছে না নাই? জোরে বলেন। রেজাল্ট ভালো, সব কিছু ভালো, রিটেনে টিকেছে, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, ভাই ভাই ও রেজাল্ট ভালো, বাড়ি এবার ইনকোয়ারি করতে এসেছে, খোঁজ খবর নিতে এসেছে, এসে দেখে এইটা আমার দলের মানুষ না, সাথে সাথে রিপোর্ট করে এ কিন্তু আমাদের দলের না, পরে জানিয়ে দেয় সরি দুঃখিত আপনার চাকরি দিতে পারলাম না। আছে না? না। আপনার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, মাছের ঘেরে আপনি মাছ ছাড়তে পারেন নাই, চাকরির সেক্টরে আপনার জায়গা হয় নাই, ব্যবসা প্রতিষ্ঠানের তালা, স্ত্রী সন্তানদেরকে খাওয়াবেন কি? ক্ষুধা, 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 অভাব, অনটন, এদিকে দিনা, ওদিকে ঋণ, এদিকে মানুষ টাকা চায়, এদিকে এই করে, এদিকে আল্লাহর পরীক্ষা, যাব কোথায়? এখন যদি মনে করি না 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 না, আগে জীবন বাঁচাই, তারপরে ঈমান আনবানে, যদি আপনি এই সুযোগে বাতিলের সাথে হাত মিলিয়ে আপোষ করেন, ঈমানের পরীক্ষায় হেরে গিয়েছেন, এই ঈমান নিয়ে জান্নাত হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার চাইতে আমার চাইতে বেশি ক্ষুধার সম্মুখীন হয়েছেন। হয়েছেন নাকি হয় নাই? একটু বলি প্রিয় ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় দিনের পরে দিন, দিনের পরে দিন, দিনের পরে দিন চুলায় আগুন জ্বলতো না। বিশ্বনবীর 2টা প্রিয় খাবার ছিল, একটা হলো পানি আর একটা হলো খেজুর। এই 2টা খেয়ে তিনি শক্ত হাতে বলিষ্ঠ কণ্ঠে ইসলামের পক্ষে দাঁড়িয়েছেন, কখনো ক্ষুধার কাছে হার মেনে বাতিলের সাথে হাত মিলান নাই। আপনারা জানেন কত ক্ষুধা সহ্য করেছে, কত ক্ষুধা সহ্য করেছে। ওই যে খন্দকের যুদ্ধ, সাহাবীরা সব নিজে হাতে শাবল নিয়েছেন, কোদাল নিয়েছেন, মাটি খুঁড়তেছেন। ক্ষুধা